আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট চলছে রাজ্যে। আমরা সকাল সকাল যে খবরের দিকে নজর রেখেছিলাম, আবারও সেদিকে একটু নজর রাখবো। মুর্শিদাবাদ জেলা, যে জেলা কিন্তু ভোটের আগে বেশ কয়েকবার বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে বোম। এক প্রকার বারুদের স্তূপের উপরেই বসবাস করছে মুর্শিদাবাদ জেলা, এমনটাও কিন্তু রাজনৈতিক দলের পক্ষ থেকেই বলা হয়েছিল। কিন্তু আজ এখনও পর্যন্ত কোনো রকম কোনো অশান্তির খবর মেলেনি। শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ পর্ব। এবং সকাল সকাল যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছিল, 223 নম্বর বুথ মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা, সেখানে কিন্তু ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ার একটি খবর আসে, যার জন্য বেশ কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ পদ্ধতি ব্যাহত ছিল। কিন্তু তারপর পুনরায় ভোট গ্রহণ পদ্ধতি শুরু হয়। শিয়ালমারা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, সেখানেই কিন্তু এই ঘটনা ঘটে। পাশাপাশি আদর্শ যে একটা ভোট গ্রহণ কেন্দ্র, সেই আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র হিসেবেও কিন্তু নির্বাচন কমিশন মুর্শিদাবাদের দুটি ভোট গ্রহণ কেন্দ্রকে ঘোষণা করেছেন। সেটা লালবাগ শহরের লালবাগ সিংঘি উচ্চ বিদ্যালয়ের 107 এবং 108 নম্বর ভোট গ্রহণ কেন্দ্র। এই দুই ভোট গ্রহণ কেন্দ্র সম্পূর্ণ মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে। আপনারা সেই ছবি দেখছেন, মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে। 107 এবং 108 নম্বর এই দুটো বুথকে কিন্তু আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবং তার পাশাপাশি যে খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে, ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ উঠছে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী রায়বাদ সিং বাহাদুর উচ্চ বিদ্যালয় 10 নম্বর বুথে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ যে মুহূর্তে পৌঁছান, তখনই কিন্তু দেখেন যে সেখানে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ উঠছে। এবং এই নিয়ে কিন্তু তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখনও পর্যন্ত সেই অর্থে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে পরেও শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে মুর্শিদাবাদে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন মুর্শিদাবাদ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, প্রায় দুপুর 12টা বেজে গেছে, এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে এবং এই মুহূর্তের আপডেট কি রয়েছে তোমার কাছে? দেখো, মুর্শিদাবাদের যে দুটি লোকসভা কেন্দ্র, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, এই দুটি লোকসভা কেন্দ্রে কিন্তু আজ সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। মোটের উপরে শান্তিপূর্ণ বলাই চলে মুর্শিদাবাদের এই ভোট গ্রহণ প্রক্রিয়া। কারণ মুর্শিদাবাদে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত খুব একটা বেশি যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের ছবি এখনো পর্যন্ত চোখে পড়েনি। আমরা কিছুক্ষণ আগে যে দেখলাম, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত আজিমগঞ্জ বিধানসভার 10 নম্বর যে বুথ, সেই 10 নম্বর বুথে অভিযোগ উঠলো যে প্রিজাইডিং অফিসার রয়েছে সেখানকার, সেই প্রিজাইডিং অফিসার কিন্তু সেই স্কুলেরই হেডমিস্ট্রেস। এবং সেখানে শটান চলে যান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। এবং তিনি সেখানে গিয়ে কার্যত সেখানে এক প্রকার তাকে জিজ্ঞেস করেন, আপনি এই স্কুলের স্কুলের হেডমিস্ট্রেস এবং আপনি এই স্কুলের কি করে প্রিজাইডিং অফিসার রয়েছেন? তিনি কার্যত স্বীকার করে নেন, প্রিজাইডিং অফিসার, আমি এই স্কুলের হেডমিস্ট্রেস এবং আমি এই স্কুলের প্রিজাইডিং অফিসার। যেহেতু আমাকে কমিশন এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, কমিশন আমাকে পাঠিয়েছে, তাই আমি এখানে রয়েছি। পরবর্তীকালে বিজেপির যিনি এখানকার প্রার্থী রয়েছেন, বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ, তিনি নির্বাচন কমিশনে এই বিষয় নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ সহ মোহাম্মদ সেলিম সিপিআইএম প্রার্থী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে, আবু তাহের খান তৃণমূলের প্রার্থী এবং যে সমস্ত প্রার্থীরা রয়েছে তারা কিন্তু কার্যত একেবারে সকাল থেকে বিভিন্ন বুথে বুথে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু তারা যাচ্ছে। আমরা যেটা দেখেছি মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষকে কার্যত দেখা গেল যে এক তৃণমূল কংগ্রেসের কর্মীকে কার্যত ধাক্কা দিতে। পাশাপাশি আমরা আরো যে বিষয়গুলো দেখছি, মুর্শিদাবাদের রানীনগর, মুর্শিদাবাদের যে সমস্ত হরিহরপাড়া সহ বিভিন্ন এলাকায় বোমা উদ্ধার হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মোটের উপরে শান্তিপূর্ণ নির্বাচন বলে মনে করছে ওয়াকিবহল মহল। বেশ 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 রক্তিম, ধন্যবাদ। সঙ্গে থাকো এবং পরিস্থিতির দিকে নজর রাখো, আবারও যোগাযোগ করবো। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি রক্তিম সিদ্ধান্তর সঙ্গে, এবং ঠিক যেমনটা জানালো যে মোটের উপর কিন্তু শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ পর্ব। এবং সকাল থেকে কিছু কিছু জায়গাতে সেই অর্থে বিক্ষিপ্ত ছোট ছোট ঘটনা ছাড়া কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণ। এই নিয়ে সকাল সকাল ভোট দিয়ে ঠিক কি বলেছেন ভোট দেওয়ার পর
বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ, আমরা সেটা একটুখানি আপনাদেরকে শোনাবো। তিনি সকাল সকাল ভোট দিয়েছেন এবং গৌরীবাবু বিজেপি প্রার্থীর গৌরীশঙ্কর ঘোষ ঠিক কি বলছেন আমরা শুনবো। তো জানালেন ওখানে প্রিসাইডিং অফিসার তো স্বীকার করে নিলেন, তাহলে এবার কি করবেন? দেখুন, আমরা কমিশনার রিটেন আবেদন জানালাম, এবার এতক্ষণ মৌখিক করেছি, এবার রিটেন করলাম, রাজ্যে জানালাম। রাজ্যে আমাদের পার্টি থেকে বললো ওনাকে 1 ঘন্টার মধ্যে আমরা এখান থেকে প্রিজাইডিংটা হচ্ছে, নতুন প্রিজাইডিং আছে, আমরা 1 ঘন্টা অপেক্ষা করি। তো আপনি আরও অভিযোগ করছেন যে এই বুথে প্রিসাইডিং অফিসার ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করছে। নির্বাচনে এটা বেনজির, আমরা দেখিনি যে কোনো স্কুলের প্রধান শিক্ষিকা সেই স্কুলেই প্রিসাইডিং অফিসার, এটা কি করে? দেখুন, এটা এখানে তো আরও শুনলাম যে আরও অনেক স্কুলে এইরকম ঘটনা ঘটেছে। এটা কেন হলো এর তো কৈফিয়ত আরোকে দিতে হবে। আমরা আরোকে ফোন করেছি, এসডিওকে ফোন। এর পাশাপাশি চলে যাব আমরা একেবারে সরাসরি মালদার দিকে। মালদার কোতোয়ালি জুনিয়র বেসিক স্কুলে বিদায়ী সাংসদ ডালুবাবুকে ভোট দেওয়ার জন্য আসলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মালদার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। মালদার কোতোয়ালি জুনিয়র বেসিক স্কুলের আপনারা ছবি দেখতে পাচ্ছেন। বিদায়ী সাংসদ ডালুবাবুকে, অত্যন্ত একজন পতিতযশা বলা যেতেই পারে রাজনৈতিকবিদ এবং পোড় খাওয়া রাজনীতিবিদ ডালুবাবু, সেই অঞ্চলে ডালুবাবুকে নিয়ে ভোট দেওয়ার জন্য এসেছেন কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইন্ডিয়া নিউজ বেঙ্গলের পর্দায়। মোটের ওপর এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, মালদা জেলার সার্বিক জেলার চিত্র যদি ধরা হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই মালদা জেলাতেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই চলছে ভোট গ্রহণ পর্ব। এবং এই ভোটের দিন সমস্ত রাজনৈতিক দলের যারা প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন, মাঠে নেমে পড়েছেন। সেই মালদার ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া নিউজ বেঙ্গলের পর্দায়। এই মুহূর্তে মালদা থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ আফতাব আলাম, আমরা তার সঙ্গে কথা বলবো। আফতাব, এই মুহূর্তে ঠিক জানতে চাইবো, মালদায় সকাল থেকে ভোট গ্রহণ পর্ব চলছে, দুপুর 12টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়লো এবং এই মুহূর্তে সঠিক ঠিক কি আপডেট রয়েছে তোমার কাছে? হ্যাঁ, হ্যালো স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। বলছি স্যার, এই মুহূর্তে আমাদের এখানে দুপুর 12টা পর্যন্ত 55% ভোট হয়েছে, গণনা হয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে স্যার আপাতত এখানে ভোট আমাদের এখানে আমাদের এরিয়াতে দক্ষিণ মালদার এই আপনার মালিক সরকার এরিয়াতে আপাতত ভোট শান্তিপূর্ণভাবে গ্রহণ হচ্ছে, ভোট শান্তিপূর্ণভাবেই চলছে। কোনো রকমের আমাদের এখানে স্যার গন্ডগোল ওইরকম কিছু হয়নি স্যার। ধন্যবাদ আফতাব, ধন্যবাদ, সঙ্গে থাকো। আমরা মালদা জেলার প্রতিনিধির সঙ্গে কথা বললাম এবং ঠিক যেমনটা জানালো যে এখনও পর্যন্ত কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণভাবেই মালদা জেলায় ভোট চলছে, কোনো রকম এখনও অশান্তির সেই অর্থে ছবি কিন্তু দেখা যায়নি। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।
কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।